নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার সোদপুর থেকে গ্রেপ্তার হলো জামতারা গ্যাংয়ের 5 সদস্য। জানা গেছে ঘোলার মুরাগাছা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো 7 জন যুবক এবং একজন অপ্রাপ্তবয়স্ক। এরা প্রত্যেকেই জামতারা গ্যাংয়ের সদস্য। গোপন সূত্রে এই খবর পেয়ে সোমবার ঘোলার মুরাগাছা এলাকায় অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল গণেশ বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। আর পুলিশি অভিযান চালানোর পরেই 8 জন যুবকের মধ্যে 3 জন বাড়ির ছাদ টপকে পালিয়ে যায়। একজন অপ্রাপ্তবয়স্ক সহ 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, জামতারা গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার ঘোলার মুরাগাছা থেকে, কি জানতে পারছো কতজন গ্রেপ্তার হয়েছে? দেখো, ঘোলা মুরাগাছা তেগুলিয়া এলাকাতে আরতি ঘোষ নামে একজনের বাড়িতে ভাড়া ছিল একজন নাবালক সহ 8 জন, মোট 8 জন ভাড়া ছিল। এবং আজকে দুপুরবেলা ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম বিভাগ আইবি ডিপার্টমেন্ট এবং ডিসি সেন্ট্রাল ব্যারাকপুর গণেশ বিশ্বাস তার নেতৃত্বে ঘোলা থানার পুলিশকে নিয়ে গোপনে অভিযান চালানো হয়। এবং গোপনে অভিযান চালানোর পরে যেই দোকানে গিয়ে মোট 8 জন ছিল, সেইখানে থেকে কিন্তু পুলিশ যখন অভিযান চালায় সেই বাড়িতে, সেখান থেকে 3 জন ছাত্রকে জল দিয়ে পালিয়ে যায় এমনটাই অভিযোগ। এবং সেই জায়গা থেকে একজন নাবালক সহ 4 জন, মোট 5 জনকে পুলিশ সেখান থেকে গ্রেফতার করেছে। এবং 9টি মোবাইল ফোন, বেশ কিছু এটিএম, প্যান কার্ড এবং অনেক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পুলিশের হাতে এসছে। এবং সেই 5 জনকে কিন্তু সাইবার ক্রাইম বিভাগে ব্যারাকপুরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং এলাকার মানুষ যেটা বলছে, এরকম ধরনের ঘটনা এই এলাকাতে হবে তারা কিন্তু কখনো কল্পনা করতে পারেনি। পুলিশ যেটা বলছে যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বিভিন্ন রকম ব্যাংকের প্রতারণা, সাইবার প্রতারণা বাড়ছিল এমনটাই খবর ছিল। এবং সেই জায়গা থেকে কিন্তু এই তাদের অভিযান, এবং অভিযানে কিন্তু মোট 5 জন, একজন নাবালক সহ 4 জন, মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 3 জন ছাত্রকে পালিয়ে গিয়েছে। ধন্যবাদ রাজাদা। ধৃতদের কাছ থেকে 9টি মোবাইল, বেশ কিছু এটিএম কার্ড এবং প্যান কার্ড সহ অন্যান্য নথি উদ্ধার করেছে পুলিশ আধিকারিকেরা। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। তাদের এলাকা থেকে জামতারা গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার হওয়ার পর কি জানালেন এক স্থানীয় বাসিন্দা, শুনুন। একটা মহিলা নিয়ে এসেছিল ভাড়া, তার হোটেল আছে, আর 3টে ছেলে নিয়ে এসেছিল। হ্যাঁ, 3টে ছেলে এসছে, এই ভাড়া দিচ্ছে। আমি বললাম আমাদের হোটেলে কাজ করে, খাবে দাবে, থাকবে। কতজন থাকতো? 3 জন থাকতো, আমরা 3 জন দেখি। এরপর আমরা কিছু জানি না। আজকে কি দেখলেন? আজকে দেখি 5 জন দেখছি, আর এগুলো ছিলই না আমাদের ভাড়া। আচ্ছা, অন্য সেই 3 জন মনে হচ্ছে পালিয়ে গেছে। কোথায়? ছাদ দিয়ে? তা জানি, ওরা তো বলতে সবাই শুনছি ছাদ দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এটা কি করতো জানতে পারলেন? আমরা হোটেলে কাজ করতো, হোটেলে কাজ করতে জানি না, এর বেশি কিছু জানি না। আর ঘোলা থেকে জামতারা গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল গণেশ বিশ্বাস কি জানালেন, শুনুন। নির্দিষ্ট খবর ছিল যে জামতারার একটি গ্যাং এখানে থেকে তারা কল সেন্টার অপারেট করছে। সেখানে 5-6 জন বাইরের ছেলে আছে। সেখানে আমরা এসিপি ইবির নেতৃত্বে আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের কিছু অফিসাররা খুব দ্রুততার সঙ্গে এসে সেই বাড়িতে রেড করে এবং ওদের 5 জনকেই হাতে নাতে ধরে ফেলে। কি পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে? আমরা এখনও পর্যন্ত ওই পালানোর খবর পাইনি। 5 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এর মধ্যে 2 জন যেহেতু মাইনর আছে, তাদেরকে আমাদের অ্যাপ্রিহেনশন করা হয়েছে। কি উদ্ধার হয়েছে স্যার? 9টা মোবাইল পেয়েছি, তাদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড পেয়েছি। তারপরে তাদের কাছে প্যান কার্ডও আছে, বেশ কিছু ডকুমেন্টস আছে। আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে যদি আরও কারোর নাম উঠে আসে, পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করব। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।